হ্যাঁ, জানতাম। তো জানার পর তার সাথে আপনি সম্পর্কে জড়ালেন? ওই যে বলেছে যে মুসলিম হবে, আচ্ছা, ও তো কন্ডিশন দিয়ে নিছে, বলছে যে আমাদের ও মুসলিম হবে তারপরে হচ্ছে বিয়ে করবে। তথা আপনাদের এই আপনি যে উজ্জ্বলের সাথে সম্পর্ক হয়েছে, ওনার যে দাদা আপনাকে প্রশ্ন করছে যে তাদের আপনাদের যে সম্পর্ক কি প্রমাণ আছে একটু আমাদেরকে দেখান। তোমার আমার কাছে ছবি আছে, মেসেজ আছে। আচ্ছা, ওই ছবিগুলো একটু আমাদেরকে দেখান, কি ছবি আছে আর কি। 2018 সালে যদি সবকিছু শেষ হয়ে যেত তারপরে তো ছবি থাকার কথা না, তাই না? থানা থেকে মিউচুয়াল হলে বাবা আপনাকে নিয়ে যায়, আমার ভাইকে আমরা নিয়ে যাই থানা থেকে। হ্যাঁ, থানা থেকে মিউচুয়াল হয়ে যাওয়ার পরে কেন আমার সাথে আসছে, কেন আমার সাথে ছিল, আমার সাথে বাসা নিয়েছিল কেন ওখানে আপনারা চলে যাওয়ার পর কোনো কথা হয়নি। আচ্ছা, আপনার ভুল মানুষের হতে পারে, এটা স্বাভাবিক। আপনার ভাইয়ের ভুলটা আপনি তো স্বীকার করতেছেন না, আপনারা কেউই স্বীকার করতেছেন না। আপনার বোনও স্বীকার করে নাই। আপনার বোনকে আমি বলছি যে আপনাদের বাসায় যাব, উনি বলছে আপনি উনি সবসময় আপনাদের মানে ওর সাপোর্ট নিচ্ছে। শুনেন, বাসা একজনের বাসা একজন আসতেই পারে। আচ্ছা, আপনার কি প্রমাণ আছে, প্রমাণটাই তো আমাদেরকে একটু দেখান। আপনাদের সম্পর্কটা কতদিনের? 12 বছরের আগে। তো এই 12 বছরের সম্পর্ক আপনি হঠাৎ আজকের দিনে? ও ফেব্রুয়ারি 21 তারিখে বিয়ে করে। হঠাৎ করে ও আমার ওখানেই ছিল, আমরা একই গ্রুপে চাকরি করি, একসাথেই ছিল। তারপরে হঠাৎ করে ও মানে জানতে পারি যে ও বিয়ে করছে। আপনি যখন বিয়ে করলো তখন আপনি আসলেন না কেন? আমি তো জানতাম না, বিয়ের পরে জানছি যে বিয়ে করছে। আচ্ছা, আপনি তো আর একটা বিষয় জানতেন যে উজ্জ্বল সে হিন্দু মানুষ। ও তো আমাকে কন্ডিশন দিয়েই নিছে, বলছে যে ও মুসলিম হবে। ও মুসলিম হবে, এই কন্ডিশন কথা ছিল আপনার সাথে? হ্যাঁ, এই যে ওর সাথে অনেক ছবি আছে। ছবিগুলো তো আমাদের দেখান আর কি। এটাই উজ্জ্বল? হ্যাঁ, এখন একজনের ছবি একজনে অ্যাড অনেক করে। আচ্ছা, অ্যাড অনেক করা যায়। ও যেখানে যেখানে ছিল সবগুলো সিসি ক্যামেরা ফুটেজই আছে আমার কাছে। এটাই সেই উজ্জ্বল, তাই না? হ্যাঁ, এটা এই উজ্জ্বল আরেক উজ্জ্বলের বন্ধু, এগুলো ছবি সব পোস্ট করছে। আরেক উজ্জ্বলের আপনি দোষ দিচ্ছেন কেন? এই যে হচ্ছে এইগুলো আপনি কোথায় নিয়ে গেছেন? কক্সবাজার। আচ্ছা, কক্সবাজার হোটেলে অ্যাড করছেন আপনারা? হ্যাঁ, এগুলো তো অনেক আগের ছবি মনে হয়, তাই না? রিসার্চ ছবিও আছে। না, যেগুলো দেখাইলেন এগুলো তো মনে হয় অনেক আগের, 2012 সালের ছবি হয়তো বা। এটা আমার বাসার ছবি। ওর সাথে কি আপনি বাসা বাড়া একসাথে থাকছেন? কিছুদিন ছিলাম, 2018-তে 2019-এ ছিলাম। কতদিন তো? 18-তে। আচ্ছা, এখন আপনার দাবিটা কি? আপনার এখন দাবিটা কি আমরা জানতে চাচ্ছি আর কি। এটা রিসেন্ট ছবি, আমরা একসাথে জব করতাম, ও আমাদের সাথেই ছিল। বলতেছি এখন আপনার কি দাবিটা কি আসলে? ওকে যে পর্যন্ত আমি খরচ দিয়ে পড়াশোনা করাইছি ও ক্ষতিপূরণ দিবে। আমার 12 বছরের হিসাব দিয়ে তারপরে ও সংসার। আপনার কাছে কি কি নিছে? আমি বিয়ে করছিলাম, ওখানে স্বর্ণ গহনা সব নিয়ে ওর সাথেই পালাইছি। কতগুলো স্বর্ণ হবে তো? তাও হাতে কানে গলায় 4-5 ভরির মতো হবে। ওগুলো সব উজ্জ্বলকে দিয়েছেন? হ্যাঁ, আমরা নিয়ে ওগুলো বিক্রি করে ওগুলো দিয়েই হচ্ছে এইসব ঝামেলা মিটে। আচ্ছা, এখন কি উজ্জ্বল এখন কি বাসায় নাই নাকি? সেই 21 তারিখের পরে থেকে এগুলা করছে বারবার উজ্জ্বল। আচ্ছা, আপনার কথায় আমি আসতেছি। ঠিক আছে। আরে সব প্রমাণ হারালো, আমি প্রমাণ না। হ্যাঁ, আচ্ছা, মাথায় নাও। ভাই কি বলতেছেন? আপনি কথা বলেন না, আপনি বলেন যে ওই উজ্জ্বল কি করছে বলেন। আপনারা নিজের ভাই অপরাধ করছে, আর এক উজ্জ্বলের নামে আপনি ফাঁসাই দিচ্ছেন কেন? সেটা 2018 সালে ওর নামে ফাঁসাই দেওয়া হয়েছে কেন?
আপনি এতদিন তো আছেন, এতদিন আসি নাই, ও তো আমার সাথে ছিল, কখনো ও আমার সাথে অবশ্যই ছিল, কখনোই ছিল না। মানে কি, আমি ফার্স্ট যে জব করি ওইখান থেকে লাস্ট যে জব করি, কলিগ সহ সবাই জানে ওর সাথে আমার সম্পর্ক। আপনি বললেই তো আর হবে না, সব ডকুমেন্টস আছে, প্রমাণ আছে। আপনি কয়টা প্রমাণ আপনি হাইড করবেন? থানার থেকে যে আপনার বাবা নিয়ে গেল, এটা তো আপনি প্রথম যেটা ইস্যু, সেটা তো আপনার থানার থেকে তো আপনি মিউচুয়াল হয়ে গেছে। থানা থেকে তো বলা হয়েছিল আমাকে নিয়ে, ওকে নিয়েই তো আমি পালাই, ওই তো আমাকে নিয়ে পালাইছে, তাই না? হ্যাঁ, তো ওই তো আমাকে নিয়ে আপনি পালাইছে। ওকে নিয়ে পালাইছেন, ও আপনি নিয়ে পালাইনি। সে আচ্ছা, পড়তো ইসলামী তাহলে বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, পালাইছে, ঠিক আছে। ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়াতে ছিল, ও তাহলে কেন আশিয়ান হসপিটালে জব নিছিল? কোথায়? আমাকে অ্যান্সার দেন, ও আশিয়ান হসপিটালে কেন জব নিছিল? আশিয়ান হসপিটালে তো জব প্রথম সে তালাশি করে। তারা সে করে আশিয়ান হসপিটালে, ওর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে ওখানে, ঠিক আছে? ওখানে জব করছে, ওখানে জয়েন করছে, আমার সাথে চাকরি করছে, আমার সাথে বাসা নিয়েছিল। আপনি তো ওকে মারার হুমকি দিচ্ছেন। কেন আমি মারার হুমকি এটা তো দিব? হচ্ছে- যার সাথে আমি বাসা নিয়ে একসাথে আসি, আমি তাকে কেন মারতে যাব? না না, অত দুর্বল হলে তো আমাদেরও চলবে না। হ্যাঁ, আপনারা স্ট্রং হন, আপনারা যত স্ট্রং হন। আপনার ভাইকে বলেন। ভয় ভীতি, হুম, দেখেন, ভয় ভীতি তো আমি দেখাচ্ছি না, আমার যেটা সহজ কথা সেটা বলতেছি। যেটা ক্ষতিপূরণ, আমার 12 বছরের হিসাব কে দিবে? আমার সংসার ভাঙছে, সেই হিসাব কে দিবে? দেন, আপনি দেন, হিসাব দেন। একজনের সংসার কি একজন ভাঙতে পারে? অবশ্যই ভাঙতে পারে। কারো বউ নিয়ে যদি পালায়া যায়, সেই হাজবেন্ড তার সাথে থাকবে? আমাকে অ্যান্সার দেন। আমি তো আপনাদের কাছে আসছি অ্যান্সারের জন্য, অ্যান্সার দেন। আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন না, আপনার ভাই গ্রাজুয়েশন কমপ্লিট করছে, আপনারা তো শিক্ষিত মানুষ না, তাহলে সবকিছু বোঝেন, তাহলে কেন আপনার ভাইয়ের দোষটা হাইড করতেছেন? সেটা আনসার করেন। ভয়ে আপনাদের কোনো অ্যাকশনে যায় না, মুখের মধ্যে কাজ করে। হ্যাঁ, আপনি অ্যাকশনে যান, আপনি এখনো অ্যাকশনে যান, না যাবো কেন? অবশ্যই যান। আমি যদি ভুল করে থাকি সেটার অ্যাকশনে যাবেন না? আমি মিথ্যা বলতেছি কিনা সত্য বলতেছি সেটার অ্যাকশনে যাবেন না? আপনার ভাই এই এলাকায় কয়দিন থাকছে? ও এলাকায় জায়গায় পালায় বেড়াইছে, ও একটা জায়গায় স্থির ভাবে থাকে নাই, জায়গায় বাসা নিচ্ছে, জায়গায় আকাম কুকাম করছে, তারপরে চলে আসছে।